Hello dear students, Assalamu alaikum wa rahmatullah. রাইট ফর্মসের ভার্বসের উপরে আজকে আমরা একটু বিশদ আলোচনা করব। আশা করছি তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে। আমার অনেক বেশি খুশি লাগবে যদি তোমরা করতে পারো। প্রথম সেন্টেন্সটাতেই আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মর্টাল। কি লেখা আছে? প্রথম সেন্টেন্সটাতেই আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ঠিক আছে, এখান থেকেই আমাদের কথাটা শুরু হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল। ঠিক আছে, ম্যানের সাথে আমরা কি বসাবো? ইজেই বসাবো। ম্যান ইজ মর্টাল। ওকে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই লাইনটাকে আমরা পারবো? আমরা কি বুঝতে পারছি? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যানের সাথে আমরা কি বসাবো? ইজ বসাবো। ম্যান ইজ মর্টাল। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্য সান রাইজ অ্যাট 6 o'clock। তাহলে আমরা দেখি দ্য সান রাইজ অ্যাট 6 o'clock। সূর্য উঠে কয়টা বাজে? 6টা বাজে। ঠিক আছে, তাহলে আমরা বলছি এখন সেকেন্ড সেন্টেন্সটা আমরা বলছি দ্য সান, সূর্য, রাইজ উঠে অ্যাট 6 o'clock 6টা বাজে। এখন বিষয়টা হলো, এটা কি একদিনের ঘটনা না প্রতিদিনের ঘটনা? যদি প্রতিদিনের ঘটনা হয় তাহলে আমরা কষ্ট করে রাইজ, এটা এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এই ভার্বের সাথে আমরা একটা এস বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো? এস। কেন? দ্য সান রাইজেস অ্যাট 6 o'clock, 6টায় সূর্য উঠে 6টা বাজে। এটা প্রতিদিনের ঘটনা। প্রতিদিনের ঘটনাগুলো আজকে আমরা মাথায় রাখবো। প্রতিদিনের ঘটনাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ক্লিয়ার? এরপরে আমরা দেখি যে টুমরো, আগামীকাল, দ্য সান রাইজ অ্যাট 6 o'clock। আগামীকাল সূর্য উঠে 6টা বাজে। উঠে না উঠবে? উঠবে। তো উঠবে মানে এটা ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে তুমি এই যে রাইজ দেখেছো, রাইজ মানে উঠা, এর আগে দিয়ে আমরা এখানে একটা উইল ব্যবহার করব। কি ব্যবহার করব? আগামীকাল সূর্য উঠবে 6টা বাজে, ভবিষ্যৎ। তো ভবিষ্যতের কথা বুঝালে আমরা এখানে একটা উইল ব্যবহার করব। ক্লিয়ার? আমরা কি পারবো? মানে ভবিষ্যতের যে কোনো কথা হলে তখন ভাবের আগে দিয়ে আমরা একটা উইল ব্যবহার করব। ক্লিয়ার? ওয়েট, অপেক্ষা করো, হিয়ার, এখানে, আনটিল আই কল ইউ। অপেক্ষা করো এখানে, আনটিল আই কল ইউ, যতক্ষণ না আমি তোমাকে ডাকি। তাহলে ডাকি মানে যেমন আছে তেমন রেখে দেব। আমরা এখান থেকে একটা কথা শিখি, সেটা হচ্ছে আনটিল কথাটি, আনটিল আনলেস, কয়টা কথা বলেছি? আনটিল আনলেস এর পরের কথাটি সবসময় আমরা অ্যাফার্মেটিভে লিখব। কিসে? আনটিল আনলেস এর পরের কথাটি আমরা সবসময় অ্যাফার্মেটিভে লিখব। ক্লিয়ার? তারপরে আমরা দেখি নাম্বার 5-এ যাই। নাম্বার 5-এ আই স মাই ব্রাদার স্লিপ। তাহলে আই স মাই ব্রাদার স্লিপ যে আছে, এটা আমরা লিখবো আই স মাই ব্রাদার স্লিপিং। আই স মাই ব্রাদার স্লিপিং। কারণ কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ক্লিয়ার? এবার আমরা কথা বলছি নাম্বার 6 নিয়ে। ঠিক আছে, নাম্বার 6 আমরা দেখি ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি বলতো দেখি? এটা কি গতকাল না আগামীকাল? এটা হলো গতকাল। তাহলে গতকাল যদি হয় তাহলে আমরা এটা গো বসালে হবে না, এটা 2 নম্বর ফর্মটা ইউজ করতে হবে। আমরা জানি যে এটা যেহেতু অতীতকাল, অতীতকাল মানে আমি গিয়েছিলাম, সে খেয়েছিল, তারা বলেছিল, এগুলো অতীতকাল। অতীতকাল হলে তোমাকে এই ভাবটা 2 নম্বর ফর্মটা ইউজ করতে হবে। এটা 2 নম্বর ফর্মটা কি বলতো? এটা 2 নম্বর ফর্মটা হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট, WENT, ওয়েন্ট। পারবো? ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। গতকাল তুমি স্কুলে যাও না গিয়েছিলে? গিয়েছিলে। তাহলে গিয়েছিলে মানে ভার্বের কয় নম্বর ফর্ম হবে? 2 নম্বর ফর্মটা আমরা ইউজ করব। ক্লিয়ার? তাহলে নাম্বার 1, 2, 3, 4, 5 এবং 6 আমরা এগুলো শেষ করেছি। এই পর্যায়ে আমরা বলবো হ্যাড আই বি এ কিং। এটার অর্থ আমি যদি রাজা হতাম, আই উড হেল্প ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি কি আছে? সেন্টেন্সের শুরু দিয়ে হেড আছে। কি আছে? সেন্টেন্সের শুরু দিয়ে আমরা দেখতে পাচ্ছি হেড আছে।
কোনো সেন্টেন্সের শুরু দিয়ে যদি হ্যাড থাকে তাহলে এরপরে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। কোনো সেন্টেন্সের শুরু দিয়ে যদি হ্যাড থাকে তাহলে এরপরে 3 নম্বর ফর্মটা বসাতে হবে। আমরা এখানে যে 3 নম্বর ফর্মটা দেখেছি 3 নম্বর ফর্ম, এখানে যেহেতু হেড আছে তাহলে বি এর 3 নম্বর ফর্মটা কি হবে? এই যে বি দেখতে পাচ্ছি, বি এর 3 নম্বর ফর্মটা হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। তাহলে হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। স্যার এরপরে নাম্বার, এখন আমরা 8 এ আছি। চ্যারিটি, চ্যারিটি মানে যে বুঝো, চ্যারিটি মানে হলো দানশীলতা বা বদান্যতা। কি বলে? চ্যারিটি মানে হলো বদান্যতা, মানে দানশীলতা আর কি। কেমন? চ্যারিটি বিগিন এট হোম। বদান্যতা, দানশীলতা এগুলো পরিবার থেকে শুরু হয়। তাহলে আমি তোমাদেরকে বলি, এই যে পরিবার থেকে দানশীলতা শুরু হয়, এই কথাগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো কি? এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? কারণ এটা একটা প্রবাদ বাক্য, যতগুলো প্রবাদ বাক্য আছে সকল প্রবাদ বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কি বললাম? সকল প্রবাদ বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এটা এই যে দানশীলতা, বদান্যতা পরিবার থেকে শুরু হয়, এটাও একটা প্রবাদ বাক্য, অতএব এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এই যে আমরা বললাম যে চ্যারিটি ওয়ার্ডটা দেখেছো, এই চ্যারিটি, চ্যারিটি কথাটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে কোনো ওয়ার্ডের পেছনে, কোনো ওয়ার্ডের পিছনে এস আই ইউএন, কোনো ওয়ার্ডের পিছনে টি আই ইউএন, কোনো ওয়ার্ডের পিছনে যদি ডি ইউএম ডম, কোনো ওয়ার্ডের পিছনে যদি এস এম জম, কোনো ওয়ার্ডের পিছনে যদি এইচ ডব্লিউ ডি হুড, কোনো ওয়ার্ডের পিছনে যদি এম ই এন টি মেন্ট, ওকে, কোনো ওয়ার্ডের পিছনে যদি এস এইচ আই ভি শিপ, কোনো ওয়ার্ডের পিছনে যদি এন সি ই টি ওয়াই সি ওয়াই এন ই ডবল এস টি এইচ এবং এইচ, এই চিহ্নগুলো যদি কোনো ওয়ার্ডের পিছনে তুমি দেখো তাহলে সেটা নাউন। তবে কোন নাউন বলতে পারবা? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো সেন্টেন্সের শুরু দিয়ে সাবজেক্ট যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে চ্যারিটি বিগিন যেটা আছে সেটা হবে চ্যারিটি বিগিনস এট হোম। কি হবে বলো? চ্যারিটি বিগিনস, চ্যারিটি বিগিনস এট হোম। দানশীলতা পরিবার থেকে শুরু হয়। ক্লিয়ার? তারপর আমরা দেখি নাম্বার 9 এ আমরা দেখি ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ। এই যে হ্যাড বেটার দেখেছো, এখানে হ্যাড বেটার মানে হলো বরং ভালো হবে। কি বলেছি? হ্যাড বেটার মানে কি বলেছি? বরং ভালো হবে। তাহলে ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ মানে তোমার বরং ভালো হবে সত্যি কথা বলা। তাহলে আমি এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এই কথাগুলোর পরে টু ছাড়া ভার্ব হবে, অর্থাৎ টুটাকে ফেলে দেব আর ভার্বটাকে যেমন আছে তেমন রেখে দেব। তাহলে কি হবে সেন্টেন্সটা বলো? ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ, ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ। এখানে টু স্পিক, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টু আছে না নেই? আছে। এই টুটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ অর্থ বলো তো বাংলা কি হবে? তোমার বরং উচিত হবে সত্যি কথা বলা। এরপরে সেন্টেন্সটা আমরা দেখি হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট। এটা কিন্তু প্রশ্ন। একটা জিনিস দেখো, এই সেন্টেন্সের পিছনে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আছে নাকি নেই? আছে। বাংলা কি? তুমি এখন কি পড়তেছো, না কি পড়ো? তুমি এখন কি পড়তেছো, এখন তুমি এখন কি খাচ্ছ, তুমি এখন কি পড়তেছো, তুমি এখন কি করতেছো। এই সেন্টেন্স, এই কথাগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা রিডিং হয়ে যাবে। এবং এখানে একটা অক্সিলারি হবে, এখানে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। হোয়াট আর ইউ, এখানে একটা আর হবে, হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট, তুমি এই মুহূর্তে কি পড়তেছো, এই ধরনের বোঝাবে। এবার আমরা নাম্বার 11 এ যাই। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট। এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি কি আছে? সিন্স আছে। এই সেন্টেন্সটাতে কি আছে? সিন্স আছে। লেখা বোঝা যাচ্ছে? এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি সিন্স আছে। আমরা জানি সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? বুঝছি? আবার বলি,
এই সেন্টেন্সের মধ্যে সিন্স আছে, সিন্স এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। তাহলে দেখি ইট ইজ মেনি ইয়ার্স, এই কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, কি হবে? আর পাস্ট ইনডিফিনিট মানে বলো তো কি পারে? পাস্ট ইনডিফিনিট মানে বারবে 2 নাম্বার ফর্ম হবে। কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার। মানে এখানে আছে সি, তো সিটা স হয়ে যাবে, কি হবে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ না হয়ে স ইউ লাস্ট, এইভাবে হয়ে যাবে। এরপরের কথাটাতে আমরা আসি, এখন নাম্বার আমরা 12 এ যাই। আই গট দ্য লেটার রাইট বাই হিম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, গেট অথবা গট যদি কোনো সেন্টেন্সে গেট দেখো অথবা গট দেখো, এরপরে এই কথাটা কি ব্যক্তি না বস্তু? এই যে দ্য লেটার বললাম, চিঠি, চিঠি এটা তো ব্যক্তি না, এটা বস্তু। তাহলে আবার বলি গেট বা গট এর পরে বস্তুবাচক কথা থাকলে ব্র্যাকেটে যে ভাব আছে সেই ভাবে 3 নম্বর ফর্ম হবে। কয় নাম্বার ফর্ম হবে? 3 নম্বর ফর্ম। তাহলে এটা কি রাইট হবে না রোট হবে না রিটেন হবে? রিটেন, কি হবে? রিটেন। আই গট দ্য লেটার রিটেন বাই হিম। আরেকটা কথা বলি, সবাই একটু খেয়াল করো, এখানে বাই আছে, দেখেছো? কোথাও যদি বাই দেখো, কোথাও যদি কি দেখো বাই দেখো, তাহলে বাইয়ের আগে যে ভাবটা আছে সেই ভাবটা 3 নম্বর ফর্ম হবে। কয় নম্বর ফর্ম? তাহলে এটা রাইট না হইয়া রোট না হইয়া রিটেন হবে। স্যার ক্লিয়ার, বুঝতে পারছি? এখন আমরা আবার একটু করে বলি, গেট অথবা গট এর পরে বস্তুবাচক কথা থাকলে ব্র্যাকেটের ভার্বটি 3 নম্বর ফর্ম হবে। একটা কথা বললাম, আবার আরেকটা কথা বলছি, বাইয়ের আগে যে ভাবটা থাকবে সেটা 3 নম্বর ফর্ম হবে। স্যার পারবো? এখন আমরা যাই নাম্বার 13-এ। কত নম্বরে? 13-এ। ইউ হ্যাভ ডু এ রং, মানে তুমি একটা ভুল করেছো। কি করেছো? তুমি একটা ভুল করেছো। এখানে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, এখানে হ্যাভ আছে না নেই? আছে। হ্যাভ আছে না নেই? আছে। এই যে হ্যাভ দেখেছো, হ্যাভ হ্যাজ হ্যাড, কয়টা কথা বলেছি বলো? হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোর পরে যে ভার্বটা থাকে সেটা 3 নম্বর ফর্ম হয়। কয় নম্বর ফর্ম? হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোর পরে 3 নম্বর ফর্ম হবে। তাহলে ইউ হ্যাভ ডু না হয়ে ইউ হ্যাভ ডিড না হয়ে ইউ হ্যাভ ডান হবে, মানে ডি ইউ এন ই, ডান। ইউ হ্যাভ ডান এ রং, তুমি একটা ভুল করেছো। এবার আমরা এখানে চলে যাই নাম্বার 14-এ। হি স্ট্রাইক মি সো দ্যাট সো হার্ড দ্যাট আই ফেল ডাউন। সে আমাকে এত জোরে বাড়ি মারছে যে আমি পড়ে গিয়েছিলাম। এখন কি এটা কি এখনের কথা না আগের কথা? আমি পড়ে যাই না পড়ে গিয়েছিলাম? পড়ে গিয়েছিলাম। তাহলে সে কি আমাকে মারে না মেরেছিল? সে আমাকে এত জোরে মেরেছিল যে আমি পড়ে গিয়েছিলাম। তাহলে এই পড়ে গিয়েছিলাম কথাটা যদি আগের হয়, মেরেছিল কথাটাও কি আগের না? আগের। এটা যদি আগের কথা হয় তাহলে স্ট্রাইক না হয়ে স্ট্রাইকের 2 নম্বর ফর্ম দিব স্ট্রাক। এখানে একটা আই আছে, তখন আইটা কিন্তু ইউ হয়ে যাবে। আইটা কি হয়ে যাবে? আইটা হয়ে ইউ হয়ে। হি স্ট্রাক মি, হি স্ট্রাক মি সো হার্ড দ্যাট, এত জোরে যে আই ফেল ডাউন, আমি পড়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, শুনো। মানে কোনো একটা সেন্টেন্স যদি দেওয়া থাকে, ওই সেন্টেন্সের আগের অংশটা যেমন হবে পরের অংশটাও তেমন হবে। বুঝা আসছে কি বলছি? কোন একটা সেন্টেন্সের 2টা পার্ট আছে, আগের পার্ট যেমন পরের পার্ট তেমন, পরের পার্ট যেমন আগের পার্টও তেমন। এই কথাটা যাতে আমরা মাথায় রাখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে আমাকে এত জোরে আঘাত করেছিল যে আমি পড়ে গিয়েছিলাম, দুটাই অতীতকালের ঘটনা। তাহলে অতীতকালের ঘটনা হলে ব্র্যাকেটের ভার্ব যেটা আছে সে ব্র্যাকেটের ভার্বটা স্ট্রাইকের 2 নম্বর ফর্ম দিয়ে দেবো। কয় নম্বর ফর্ম? স্ট্রাইকের 2 নম্বর ফর্ম হচ্ছে স্ট্রাক, এস টি আর ইউ কে ই, স্ট্রাক মি। এরকম। ক্লিয়ার? আমরা কি পারবো? পারবো, কথাটা বুঝছি। এখন আমরা যাই নাম্বার 15-এ। কত নম্বরে যাব? হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি গুড। সে এবং, এই অ্যাজ ওয়েল অ্যাজ যে আমরা দেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, সে এবং তার বন্ধুরা হলো ভালো। সে এবং তার বন্ধুরা হলো ভালো। এখন বিষয়টা হলো, হি অনুযায়ী ইস হওয়ার কথা, হি অনুযায়ী কি হবে? ইস হবে। আর হিজ ফ্রেন্ডস অনুযায়ী আর হবে। এখন বিষয়টা হলো কি, আমরা এখানে ইস দেব না আর দেব? ঝামেলা আছে না? এই হি অনুযায়ী হি ইস হয়, হিজ ফ্রেন্ডস অনুযায়ী কিন্তু আর হয়। এখন কি আমরা এখানে ইস দেব না আর দেব? স্যার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কি বললাম? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে 2টি সাবজেক্ট যোগ হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। তাহলে হি অনুযায়ী ইস দিয়ে দেবো। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি গুড। সে এবং তার বন্ধুরা হলো ভালো। এখানে বি এর জায়গায় আমরা কি বসাবো? ইস
বসাবো। আশা করি যে পারা যাবে, কথাগুলো বুঝছি আমরা। তারপরেও যদি কেউ না বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে আমাকে তোমরা আবার নতুনভাবে প্রশ্ন করবে। ওকে স্যার? তাহলে এখন আমরা কথা বলছি রাইট ফর্ম নিয়ে। রাইট ফর্মে আমরা 15টা কথা বলে ফেলেছি। এখন আমরা আছি নাম্বার 16-এ। কত নম্বরে? 16 নম্বরে। হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এই যে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, নাম্বার 16-এ দেখো, সে শুয়ে পড়েছিল যেহেতু সে দুর্বল ছিল। এখন সে দুর্বল ছিল তাই সে শুয়ে পড়ে না শুয়ে পড়েছিল, দুটাই আগের ঘটনা। এই যে আমি বললাম একটা সেন্টেন্সে যদি দুইটা পার্ট থাকে, আগের অংশ যেমন পরের অংশ তেমন, পরের অংশ যেমন আগের অংশ তেমন। আমি আবার বলি, কোনো একটা লম্বা সেন্টেন্সের আগের অংশ যেমন হয় পরের অংশ তেমন হয়, আর পরের অংশ যেমন হবে আগের অংশ তেমন হবে। আমরা গণিতের মধ্যে দেখেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড অনুযায়ী রাইট হ্যান্ড সাইড মিলাতে হয়, অথবা রাইট হ্যান্ড সাইড অনুযায়ী লেফট হ্যান্ড সাইডটা আমাদেরকে মিলাতে হয়। তাহলে আগের অংশ ঠিক করতে হবে, পরের অংশটা ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি পরের অংশটা পাস্ট টেন্স, সুতরাং আগের অংশটা ঠিক করতে হবে। এই যে লাই আছে, লাই এর ফার্স্ট ফর্মটা হচ্ছে লেই, কি হবে? হি লেই ডাউন, সে শুয়ে পড়েছিল। লাই এর ফার্স্ট ফর্ম কি বলো? লেই। হি লেই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ক্লান্ত ছিল। স্যার এবার আমরা তাহলে আমরা এইটার ফার্স্ট ফর্মটা আমরা লিখে দেবো। এটার ফার্স্ট ফর্মটা কি বলেছি? LAY। এবার আমরা নাম্বার 17-এ যাই। দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্ক। তাহলে আমরা এখানে দেখি একটা বিষয়, সেটা হচ্ছে এখানে কতক্ষণ আগেও আমি এখানে বলেছিলাম কোন সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। কয় নম্বর? আবার বলো। কোন সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের কয় নম্বর ফর্ম বসাবো? 3 নম্বর ফর্ম বসাবো। এই ওভারফ্লো যে কথাটা আছে, ওভারফ্লো এর 3 নম্বর ফর্ম হচ্ছে ওভারফ্লোড। কি হবে? ওভারফ্লোড। দ্য রিভার হ্যাজ, এখানে যেহেতু হ্যাজ আছে ওভারফ্লো বললে হবে না, ওভারফ্লোড 3 নম্বর ফর্ম। ইটস ব্যাঙ্ক মানে এটার পার, ব্যাঙ্ক মানে পার, নদীর পার, খালের পার, পুকুরের পার, পারকে বলে যে ব্যাঙ্ক। কি বলে? তাহলে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড, এটার সাথে ইডি যোগ করব। দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাঙ্ক। নদীটা তার পার প্লাবিত হয়ে গেছে, একদম চারিদিকে উপচিয়ে পড়ছে পানি। এবার আমরা নাম্বার 18-এ যাই। আই ক্যান নট হেল্প লাভ। এখানে আমি একটা কথা বলি, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। কি যোগ করব? বাংলাটা হলো আমি না হেসে পারি না। আই ক্যান নট হেল্প লাফিং, এটা আইএনজি যোগ করব। লাফিং, লাফ, লাফ মানে কি করা? হাসা। তাহলে আই ক্যান নট হেল্প লাফিং, বাংলাটা কি হবে বলো? আমি না হেসে পারি না। আবার বলো, আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারি না। ঠিক আছে? এবার আমরা আসি এখানে, ওয়ার্ক ইজ গুড ফর হেলথ। আচ্ছা, এই ওয়ার্ক মানে আমাকে একজনে বলো তো, WALK, ওয়ার্ক মানে কি? হাঁটা। ওয়ার্ক মানে কি বলেছি? হাঁটা। তাহলে হাঁটা এটা কিন্তু একটা কাজ, এটা কিন্তু একটা ভাব। আমরা আজকে জেনে নিই, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের শুরু দিয়ে যদি ভার্ব আসে, আবার বলি, কোনো সেন্টেন্সের শুরু দিয়ে যদি ভার্ব আসে তখন সেই ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দেবো। কি দিয়ে দেবো? তাহলে হবে কি? ওয়ার্কিং। ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ। আজকে মাথায় রাখো কথাটা, কোনো সেন্টেন্সের শুরু দিয়ে যদি ভার্ব থাকে সে ভার্বের সাথে আমরা আইএনজি দেবো। কোনো সেন্টেন্সের শেষে দিয়ে যদি ভার্ব থাকে সে ভার্বের সাথে আমরা আইএনজি দেবো। আর্টিকেলের পরে যদি কোনো ভার্ব থাকে সে ভার্বের সাথে আমরা আইএনজি দেবো। প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে সে ভার্বের সাথে আমরা আইএনজি দেবো। হোয়াইল এর পরে হোয়াইল, WHILE, হোয়াইল এর পরে কোনো ভার্ব থাকলে সে ভার্বের সাথে আমরা আইএনজি দেবো। লাইক একটা আছে না, লাইক, লাইকের পরে কোনো ভার্ব থাকলে সেটার সাথে আমরা আইএনজি দেবো। ভার্বের পিছনে যদি ভার্ব থাকে, হ্যাঁ, শেষের ভার্ব যেটা আছে সেই ভার্বটার সাথে আমরা আইএনজি দেবো। তাহলে এই কথাগুলো আমরা শিওরলি অ্যান্ড পিওরলি আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এবার আমরা এখানে তাহলে আমরা জেনে ফেলছি নাম্বার 19 ইটস ওভার, এটা শেষ হয়ে গেছে। এবার যাই আমরা নাম্বার 20-তে, 20 নম্বরে। আই ফিল লাইক ক্রাই। স্যার একটু আগে, জাস্ট একটু আগেই বলেছি লাইক আছে, লাইকের পরে কোনো ভার্ব থাকলে সে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে লাইকের পরে যে ক্রাই মানে কান্না করা, এটাও ভার্ব, এটাও ভার্ব, পরের ভার্বটার সাথে কি হবে? আইএনজি হবে। আই ফিল লাইক ক্রাইং, কি হবে? আই ফিল লাইক ক্রাইং। নাম্বার 21-এ যাই। Why he go to market yesterday? Why he go to market yesterday? কেন সে গতকাল বাজারে গিয়েছিল? আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আছে নাকি নেই?
এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না নেই দেখো তো সবাই, আছে। তাহলে আমরা কথা বলছি কি নিয়ে, হোয়াই হি গো টু মার্কেট ইয়েস্টারডে, মানে কি কেন সে গতকাল বাজারে গিয়েছিল, এটা কিন্তু প্রশ্ন, ক্লিয়ার, এটা কিন্তু প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি, আজকে একটা জিনিস মনে রাখবা, কোনো প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব ছাড়া কোনো প্রশ্ন হয় না, প্রশ্ন করার জন্য একটা অক্সিলারি ভার্ব লাগে। কেন সে বাজারে গিয়েছিল, এই সেন্টেন্সটার মধ্যে কোনো কিন্তু কোয়েশ্চন, কোনো অক্সিলারি, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আছে নেই, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার করতে হয়, ঠিক আছে। কি বললাম, কোনো সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে একটা অক্সিলারি ভার্ব লাগে, মানে প্রশ্ন করতে হলে। এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, আছে এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম কোনো কোয়েশ্চেন যেহেতু এখানে নেই, অতএব আমাদেরকে এখানে ডু, ডাজ, ডিড থেকে যে কোনো একটা নেব। এটা যে ইয়েস্টারডে বলছে, গতকালের কথা যেহেতু বলছে, তাহলে আমরা ডিডটাকে নিই, এই ডিডটাকে এখানে বসিয়ে দাও, এটা সাবজেক্ট, এই সাবজেক্টের আগে এখানে একটা ডিড বসিয়ে দাও, হোয়াই ডিড হি গো টু মার্কেট ইয়েস্টারডে। স্যার বুঝে পেয়েছি, প্রশ্ন করতে হলে হোয়াট, হোয়ান, হোয়ার, হু এগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তখন এইগুলোর নাম হলো ডব্লিউ স্পট। এই ডব্লিউ স্পটের পরে সাবজেক্টের আগে এখানে একটা অক্সিলারি ভার্ব তোমাকে বসাতে হবে, নাহলে এটা কোশ্চেনটা পুরোপুরি হবে না। এবার আমরা 22 নম্বরে যাই, 22 তে যাই। উড দ্যাট আই রিড দা কোরআন, বাংলাটা হলো, এটার অর্থ হলো ইস আমি যদি কোরআন পড়তে পারতাম, এই পারতাম বলছো না, পারা ইংরেজি হচ্ছে ক্যান, পারা ইংরেজি কি ক্যান, আর পারতাম হলে কুড, পারা ইংরেজি ক্যান আর পারতাম হলে কুড। তাহলে এখানে আমরা কোডটা বসাই দিই, সি ও ইউ এল ডি, কোড বসাই দাও, উড দ্যাট আই কুড, এখানে সি ও ইউ এল ডি কোড লিখে দাও, এবং ভার্বটা যেমন আছে তেমন থেকে যাবে, ক্লিয়ার। উড দ্যাট আই কুড রিড দ্য কোরআন, পারবো। এবার এখানে চলে আসি, দা বয় নট ইয়েট লার্ন দ্য লেসন, এখানে একটা ইয়েট কথা আছে, কি আছে দেখো, আমরা জানি কোন সেন্টেন্সের মধ্যে যদি এই কথাগুলো থাকে, জাস্ট থাকে, কি থাকে, জাস্ট অথবা জাস্ট নাও, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, তোমরা এগুলো অবশ্যই লিখে রাখবে, ঠিক আছে। অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, রিসেন্টলি, মনে রাখবা এই কোনো সেন্টেন্সের মধ্যে যদি তুমি এই ধরনের চিহ্নগুলো পাও তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলেছি, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবে জানো, হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ হবে, কি থাকবে, এই হ্যাভ বা হ্যাজ এর পরে V3 হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এই ওয়ার্ডগুলো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট সিনারিও ভয় হলো হ্যাভ অথবা হ্যাজ হবে, এবং ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তাহলে আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা চিহ্ন আছে ইয়েট, ইয়েট মানে এই যে ইয়েট এখানে আছে, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি হবে, দা বয় হ্যাজ নট ইয়েট লাঞ্চ, এটা 3 নম্বর ফর্মটা আছে লাঞ্চ, ইডি দিয়ে দাও, দা বয় হ্যাজ, এখানে একটা হ্যাজ দিতে হবে, এই যে হ্যাভ হ্যাজ থেকে একটা হ্যাজ দিতে হবে, দা বয় হ্যাজ নট ইয়েট লাঞ্চ দা লেসন, বাংলা কি, ছেলেটি এখনো পড়াটা শিখেনি, ঠিক আছে। এবার আমরা নাম্বার 24-এ যাই, শামিম টিচ ইংলিশ ফর 20 years, শামিম ইংলিশ পড়ায় 20 বছর ধরে। আচ্ছা এটা কি পড়ায় না পড়াচ্ছে, শামিম 20 বছর ধরে ইংলিশ পড়াচ্ছে, তাহলে এই কথাটা আগে শুরু, 20 বছর আগে শুরু হয়েছে, সেটা এখনো চলছে। এই ধরনের কথাগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে, কি বলে, আবার বলি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গত বছর ধরে সে অপেক্ষা করছে, 20 বছর ধরে সে কান্না করছে। এই যে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ চলে আসছে, এই ধরনের কথাগুলো বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়। কি বলছি বলো, শামিমের সাথে তুমি হ্যাভ বিন দিতে পারবে না, শামিমের সাথে তোমাকে দিতে হবে যে কি, হ্যাজ বিন। শামিম হ্যাজ বিন টিচিং, শামিম হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর 20 years, শামিম ইংলিশ পড়াচ্ছে কত বছর ধরে, 20 বছর ধরে। কথাটা কি পারবো আমরা, বুঝছি,
এবার আমরা যাই নাম্বার 25 এ যাই, এটা আশা করি বুঝতে পারি। নাম্বার 25 এ যাই, আই উইশ আই সিং এ সং। ইস, আমি যদি একটা প্যাট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান করতে পারতাম। ইস, এই যে অ্যাজ দো অ্যাজ ইফ উইশ, আজকে মানে কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ দো অ্যাজ ইফ উইশ এই কথাগুলো থাকে, এই যে ব্র্যাকেটে বারটা দেখেছো, সিং মানে গান করা, সিং এর 2 নম্বর ফর্ম দিতে হবে। আই উইশ আই সিং, এটা সিং এর 2 নম্বর ফর্মটা কি বলো? সিং এর 2 নম্বর ফর্মটা হচ্ছে স্যাং। এস এ, এখানে আই আছে না, আইটা এ হয়ে যাবে। আই উইশ আই সিং না হয়ে আই স্যাং এ প্যাট্রিয়টিক সং। ইস, আমি যদি একটা দেশাত্মবোধক গান করতে পারতাম, এরকম বোঝাচ্ছে। পারবো? নাম্বার 26 এ যাই, দ্য প্লে হ্যাজ জাস্ট বিগিন। আমি এখানে একটা কথা বলেছি, কোন সেন্টেন্সের মধ্যে যদি এই চিহ্নগুলো থাকে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এখানে জাস্ট আছে। এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু একটা জাস্ট আছে না নেই? দ্য প্লে জাস্ট বিগিন, জাস্ট যেহেতু আছে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হবে। কি হবে তাহলে? কি হবে বলো? দ্য প্লে হ্যাজ, দ্য প্লে মানে নাটক, মনে রাখবা। এমনি প্লে মানে খেলা করা, দা প্লে মানে নাটক। দা প্লে হ্যাজ, এখানে একটা হ্যাজ দিতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাভ বা হ্যাজ হয়। দা প্লে হ্যাজ জাস্ট, ভার্বের যে 3 নম্বর ফর্ম হবে, বিগিন এর 3 নম্বর ফর্ম, বিগিন, বিগান, বিগান, তাহলে বিগান হবে, বিগান। এই যে এখানে বিগিন আছে, বিগিনটা বিগান হয়ে যাবে। বিগান বানাতে বি ই জি ইউ এন, বিগান। ক্লিয়ার? সেন্টেন্সটা কি হবে বলো তো? দা প্লে হ্যাজ, এখানে একটা হ্যাজ দিবা। দা প্লে হ্যাজ জাস্ট বিগান, অর্থ কি? নাটকটা শুরু হয়ে গেছে। দা প্লে হ্যাজ জাস্ট বিগান, অর্থ বলো নাটকটা শুরু হয়ে গেছে। পারবো আমরা? এখন আমরা আসি 27 নম্বরে। কত নম্বরে? 27। ইফ ইউ ওয়ান্টেড, এই যদি তুমি চাইতে, ওয়ান্ট নাই, আছে ওয়ান্টেড। যদি তুমি চাও বলে নাই, বলছে যদি তুমি চাইতে আমি সাহায্য করতাম, তাহলে এখানে তুমি একটা উড দিয়ে দিও, আই উড হেল্প ইউ। যদি তুমি চাইতে আমি সাহায্য করতাম, সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প, কিন্তু করতাম যে বলছো, এটার জন্য আই এর পরে ভারব, ব্র্যাকেটের ভারবের আগে একটা উড দিয়ে দেবা। উড স্পেলিংটা কেমন হবে? ডাব্লিউ ও ইউ এল ডি, উড হয়ে যাবে। এখানে চলে যাই নাম্বার 28 এ চলে যাই আমরা। নাম্বার 28 এ, ইংলিশ স্পিক ইন মেনি কান্ট্রিজ। ইংলিশটা বলা হয় বিভিন্ন দেশে। আজকে একটা ভালো কথা বলে রাখি, শুনো। মানে কোন সেন্টেন্সে, এই যে ইংলিশ বলেছে, এটা একটা সাবজেক্টের নাম। কোন সেন্টেন্সের শুরু দিয়ে যদি ব্যক্তি না হয়ে বস্তু হয়, আবার বলি, কোন সেন্টেন্সের শুরু দিয়ে ব্যক্তিবাচক কথা না হয়ে যদি অব্যক্তিবাচক কথা থাকে, তাহলে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটা কি? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে ব্র্যাকেটের যে ভার্ব আছে, সেই ভার্বটা 3 নম্বর ফর্ম হয়। ভার্বটা কয় নম্বর ফর্ম হয়? 3 নম্বর। আবার বলি, কোন সেন্টেন্সের শুরু দিয়ে ব্যক্তিবাচক কথা না হয়ে অব্যক্তিবাচক কথা থাকলে, তাহলে ব্র্যাকেটের ভার্বটি 3 নম্বর ফর্ম, স্পিক, স্পোক, স্পোকান, 3 নম্বর ফর্মটা হবে। তার আগে একটা অক্সিলারি হবে, অক্সিলারি। ইংলিশ ইজ না ইংলিশ আর, ইংলিশ ইজ, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ, অর্থ বলো ইংরেজিটা বলা হয় অনেকগুলো দেশে, ইংরেজিটা বলা হয়। আমরা কি এই কথাটা পারবো? এবার আমরা আসি, আই হ্যাভ মেনি রিভেঞ্জ এট লাস্ট। আমি অবশেষে প্রতিশোধ নিয়েছি। অবশেষে আমি প্রতিশোধ নিয়েছি, আমার প্রতিশোধ নিয়েছি। এখানে দুইটা কথা আছে, দেখো কয়টা কথা? একটা হ্যাভ, এটাও হ্যাভ। হ্যাভ কয়টা? দুইটা। দুইটা হ্যাভ যদি এরকম এক জায়গায় থাকে, তাহলে ফরের হ্যাভটা আর হ্যাভ থাকবে না, এটা হ্যাড হয়ে যাবে। হ্যাভ দুইটা এক জায়গায় থাকলে ফরের হ্যাভটা 3 নম্বর ফর্ম হয়ে যাবে, অর্থাৎ এটা হ্যাড হয়ে যাবে। পারবো? তাহলে আই হ্যাভ হ্যাড, হ্যাঁ, মাই রিভেঞ্জ এট লাস্ট, অবশেষে আমি আমার প্রতিশোধ নিয়েছি। ক্লিয়ার? এবার এখানে আসি, এই যে আমি এখানে বললাম ফ্রান্স। ফ্রান্স কি? এটা ফ্রান্সের ভাষা, কে বলে যে ফ্রান্স। ফ্রান্স ইজ নট ইজি টু লার্ন। বাংলাটা হলো, ফরাসি ভাষা শেখাটা এত সহজ কাজ নয়। আবার বলো, ফ্রান্স ইজ নট ইজি টু লার্ন, অর্থ বলো ফরাসি ভাষা শেখা এত সহজ কাজ নয়। এখন আমাকে বলবে যে এটা কিন্তু টু লার্ন আছে, টু লার্ন। টুটা কি? টুটা হলো ইনফিনিটিভ, মানে কোন সেন্টেন্সের মধ্যে ভার্বের আগে যদি টু থাকে,
তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেটা যেমন আছে তেমন থেকে যাবে, এটা আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টু লার্ন আছে না নেই? টু লার্ন আছে, অতএব এটা কোনো পরিবর্তন হবে না, এটা যেমন আছে তেমন রেখে দেবো। তাহলে অ্যান্সারটা কেমন হবে? ফ্রেঞ্চ ইজ নট ইজি টু লার্ন। বাংলা বলো, ফরাসি ভাষা শেখাটা এত সহজ কাজ নয়। আশা করি পারবো। থ্যাংক ইউ অল, সবাই ভালো থেকো, এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে আমাকে তোমরা পরবর্তীতে কোয়েশ্চেন করবে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, টাটা।